আমরা শীতকালে বিভিন্ন রকমের পিঠা বানিয়ে থাকি। তার মধ্যে চিতই পিঠা, দুধ চিতই পিঠা, পাটিসাপটা, মালপোয়া, ভাপা পিঠা আমি তোমাদের সাথে আগে শেয়ার করেছি। আজ বানিয়ে দেখাবো সেরা দুধ পুলি পিঠা। এইভাবে দুধ পুলি বানালে পুলিগুলো একদমই নরম তুলতুলে থাকবে, খেতেও সবচেয়ে সেরা হবে, কথা দিচ্ছি। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে এসো বন্ধুরা, আমরা রেসিপিটা শুরু করি। আর দেখতেই পাচ্ছ পিঠাগুলো কতটা নরম তুলতুলে হয়েছে, আর ঠান্ডা হওয়ার পরও এরকমই সফট নরম তুলতুলে থাকবে। আজকের রেসিপি বানানোর জন্য সবার প্রথমে আমাদের লাগবে নারকেল কোড়া। এখানে 3টে মিডিয়াম সাইজের নারকেল আমি কুড়িয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব খেজুরের গুড়। তোমরা চাইলে চিনি দিয়েও রেসিপিটা তৈরি করতে পারো। তো আমি পরিমাণ মতো 4 থেকে 5 চামচ গুড় এর মধ্যে দিয়ে দিলাম। এখন দিয়ে দেব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ এখানে মেপে মেপে আমি 4 চামচ মতো দিয়ে দিচ্ছি। অনেকেই বলে থাকে যে দুধ পুলি রান্না করার পর নাকি শক্ত হয়ে যায় বা ঠান্ডা হবার পর নাকি শক্ত হয়ে যায়। আজকে যেভাবে দেখাবো এইভাবে বানালে একটিও পিঠা শক্ত হবে না, একদম নরম তুলতুলে থাকবে। তো এখন এই সমস্ত উপকরণগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে মেখে নিতে হবে। বন্ধুরা, রেসিপিটা স্টেপ বাই স্টেপ ফলো করো। আশা করছি আজকের এই পারফেক্ট রেসিপিটা তোমরা বাড়িতে বানিয়ে খেলে তোমাদের ভীষণই পছন্দ হবে। তো সমস্ত উপকরণগুলো এইভাবে হাত দিয়ে খুব ভালো করে ছানার মতো করে মেখে নিয়েছি। দেখতেই পাচ্ছ, মনে হচ্ছে কেমন যেন ছানার মতো লাগছে। তো এটা মাখা আমার হয়ে গেছে। এখন একটা কড়া বসিয়ে দিয়েছি। এই কড়ার মধ্যে এই মাখা সন্দেশটা মানে নারকেল সন্দেশটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এখন এটাকে রান্না করে নিতে হবে। প্রায় 7-8 মিনিট সময় নিয়ে আমি নারকেলটাকে রান্না করে নিয়েছি। আর এই কালারটা চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। তো পুলি পিঠার পুর আমাদের একেবারেই রেডি। এখন গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। অন্য একটা কড়াতে আমি জল বসিয়ে দিয়েছি। জলটাকে ভালো করে গরম করে নিতে হবে। এখন এই গরম জলের মধ্যে দিয়ে দেব 1 চামচ লবণ, আর দিয়ে দেবো এখানে নারকেল কোড়া 1 চামচ, বড় 1 চামচ নারকেল কোড়া দেব। নারকেল কোড়াটা দিলে পিঠাগুলো খেতে যেমন সুন্দর লাগবে, মানে ভালো লাগবে, আর পিঠাগুলো একেবারে নরম তুলতুলে হবে। ঠান্ডা হবার পরও এগুলো শক্ত হয়ে যাবে না। জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ো। এখানে যে বাটি মেপে আমি জল দিয়েছি সেই বাটি মেপেই আমি 2 বাটি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে আমি 1.5 বাটি জল নিয়েছিলাম, 1.5 বাটির জন্য এখানে আমি 2 বাটি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো এইভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে। নাড়তে নাড়তে তোমরা দেখতেই পাচ্ছ জলটা একেবারে শুকিয়ে গেছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমরা সিদ্ধ করে নেব 5 মিনিট। গ্যাসের আঁচটাকে একেবারে লো করে রাখতে হবে। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন চালের গুঁড়োগুলো একেবারে সিদ্ধ হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। ঠিক এরকম করে সিদ্ধ করে নিতে হবে। এখন নামিয়ে নেব। তো আমি একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। এখন গরম গরম থাকতে হাত দিয়ে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। হাতে একটু গরম সহ্য করে ডোটাকে মেখে নিতে হবে। ঠান্ডা হবার পর কিন্তু মাখলে এটা মসৃণ হবে না, এর জন্য গরম থাকতে থাকতেই মেখে নিতে হবে। বন্ধুরা, এর আগেও আমি তোমাদের সাথে অনেক রকম পিঠা রেসিপি শেয়ার করেছি। পিঠাগুলো যদি না দেখে থাকো দেখে নিও। আশা করছি তোমাদের প্রত্যেকটা রেসিপি ভীষণই ভালো লাগবে। তো বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি ডোটাকে মেখে নিয়েছি। এরকম ঠেসে ঠেসে একটু সময় নিয়ে মেখে নিতে হবে, একেবারে মসৃণ করে। আর দেখতেই পাচ্ছ সফট হয়েছে, ভীষণই সফট হয়েছে। এরকম সফট যদি থাকে পিঠাগুলো সফট হবে। একটা ভিজে ন্যাকড়া দিয়ে এখন আমি এটা একটু ঢেকে রেখে দিচ্ছি। তো বন্ধুরা, এবার আমি পিঠাগুলো তৈরি করে নেব। তোমাদের একটা পিঠা আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমি
অল্প একটু ডো নিয়ে নেব। এবার হাতের মধ্যে ভালো করে ঠেসে ঠেসে গোল করে নিতে হবে। ঠিক তোমাদের যেমনটা দেখাচ্ছি এরকমটাই ঠেসে ঠেসে আমি গোল করে নিয়েছি। এরপরে একটা বাটি মতো বানিয়ে নিতে হবে। এটা কোনো কঠিন কাজ না, সবাই জানো, এটা কোনো শেখার বিষয় নেই। এখানে সবাই এরকমটা করতে পারো খুব সহজে। তো বাটিটা তৈরি হয়ে গেছে। এখন এর মধ্যে পুর দিয়ে দেব। পরিমাণ মতো পুর আমি দিয়ে দিয়েছি। এবার চেপে চেপে পিঠার মুখটা বন্ধ করে দিতে হবে। ঠিক এইভাবে। আমরা সবাই তো পুলি পিঠা বানাতেই পারি, তাই না? তো এটা শেখার কোনো জায়গা নেই, সবাই পারো, সবাই খুব সুন্দর পিঠা বানাতে পারো আমি জানি। তো তবুও আমি একটু দেখিয়ে দিচ্ছি। এইভাবে চেপে চেপে মুখটাকে বন্ধ করে দিয়ে তারপরে এইভাবে ডিজাইনটা করে নিতে হবে। তোমরা তোমাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারো। তো আমি আমার পছন্দ মতো ডিজাইনটা করে নিচ্ছি। এরকম ছোট্ট করে একটা পিঠা তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা, একই সাথে আমি অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি। বেশ কিছুক্ষণ সময় লেগেছে আমার। আর পিঠাগুলো এরকম ছোট ছোট করে বানাবে। দুধ পুলির পিঠা যত ছোট হবে খেতে কিন্তু তত ভালো লাগবে। তো দেখো আমি ছোট্ট ছোট্ট করে পিঠাগুলো তৈরি করে নিয়েছি, তার সাথে কিছু চুষি পিঠা। এবার একটা কড়ার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো দুধ। 1 প্লেট পিঠা রান্না করতে যতটা দুধ প্রয়োজন আমি ততটাই দুধ দিয়ে দেব। আর এর মধ্যে দিয়ে দেব খেজুরের গুড়। তোমরা চাইলে চিনি দিয়েও দুধটা জাল করে নিতে পারো। তো আমি আমার স্বাদ মতো গুড় দিয়ে দিচ্ছি। যতটা মিষ্টি করবে ততটাই গুড় দিয়ে দেবে বা চিনি দিয়ে দেবে। এবার দুধটাকে জাল করে নিতে হবে। দুধটা ঠান্ডা অবস্থায় গুড়টা যদি মিশিয়ে নাও তাহলে কিন্তু দুধ আর কেটে যাওয়ার ভয় থাকে না। আর খেজুরের গুড় যখন কিনতে যাবে গুড়টা টক আছে কিনা সেটা দেখে নেবে। টক গুড় থাকলে কিন্তু একদমই দুধ কেটে যায়। সেক্ষেত্রে গরম বা ঠান্ডা যে কোনো দুধের মধ্যে দিলেই দুধ কেটে যাবে। তো চেষ্টা করবে যে মিষ্টি গুড় কেনার। এখন এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ 1 বাটি মতো। 1 বাটিতে এখানে আমার 5 থেকে 6 চামচ দুধ রয়েছে। তো দুধটাকেও ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, পিঠে দেওয়ার আগে মুহূর্তে ভালো করে দুধটাকে জাল করে নেবে। এখান থেকে 1 হাতা মতো দুধ আমি তুলে রাখছি, এটা পরে কাজে লাগাবো। তো দুধটা খুব ভালো করে আমি জাল করে নিচ্ছি। এখানে কিন্তু আমার প্রায় 1.5 লিটার দুধ আছে। দুধ ভালো করে জাল করে নেবার পর দিয়ে দেব পিঠাগুলো। পিঠা দেবার আগে কিন্তু দুধটাকে খুব ভালো করে জাল করে নেবে বন্ধুরা। বারবার বলছি, পিঠা দেবার পর কিন্তু বেশি আর জাল করা যাবে না। মিনিট 5 জাল করতে হবে, তার থেকে বেশি জাল করা যাবে না। তো পিঠাগুলো একটু হালকা হাতে আমি এখানে নেড়ে দিচ্ছি। এখন পিঠাগুলোকে আমি জাল করে নিচ্ছি। পিঠাগুলো কিন্তু 5 মিনিটের বেশি জাল করা যাবে না, সেটা তোমাদের আমি বলে দিয়েছি। তো সম্পূর্ণ মিডিয়াম ফ্লেমে রেখে পিঠাগুলো রান্না করে নিতে হবে। মিনিট 4 জাল দেওয়ার পর, মিনিট 4 রান্না করে নেবার পর আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চালের গুঁড়ো। মাত্র 1 চামচ দিতে হবে। সেই যে দুধটা তুলে রেখেছিলাম সেই দুধের মধ্যে আমি 1 চামচ গুঁড়ো দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিলাম। আর মিশিয়ে নিয়ে এখন পিঠার মধ্যে দিয়ে দিচ্ছি। এটা দিলে পিঠার যে ঝোলটা সেটা যেমন টেস্ট হবে আর ঘনও হবে। খুব বেশি ঘন হবে না, যতটা প্রয়োজন ততটাই ঘন করতে হবে। খুব বেশি ঘন হলেও আবার ভালো লাগে না, আর একদম পাতলা পাতলা হলে কিন্তু একদম ভালো লাগে না পুলি পিঠা। পুলি পিঠার ঝোলটা যদি একটু গাঢ় হয় তো খেতে বেশি ভালো লাগে। তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি ঝোলটা ঠিক কেমন রাখতে হবে। এই দেখো, ঠিক এরকম রাখতে হবে। এটা কিন্তু যখন আমরা গ্যাসের আঁচটাকে বন্ধ করে দেব, পিঠাটা যখন ঠান্ডা হয়ে যাবে এটা কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে। এই পর্যায়ে কিন্তু গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিতে হবে। তো বন্ধুরা, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি পুলি পিঠাগুলো কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। আর ঝোলটা ঠিক এরকমই থাকবে। তো পিঠা কিন্তু আমাদের একেবারে রেডি পরিবেশনের জন্য। তো আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। আর দেখে বুঝতে পারছো পিঠাগুলো কতটা সুন্দর সফট রয়েছে। দেখে কিন্তু জিভে জল এসে যাবার মতো একটা রেসিপি। খাবারের দর্শনে কিন্তু বোঝা যায় যে খাবারটা খেতে কেমন হয়েছে। আর তোমরা দুধ পুলিটা দেখে বুঝতে পারছো যে এটা কতটা পরিমাণে পারফেক্ট হয়েছে আর এটা খেতে কতটা মজা হবে।
তো আমি একটা প্লেটের মধ্যে দুটো তিনটে পুলি পিঠা তুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এরকম ঘন ঝোল হলে কিন্তু খেতে হেভি মজা লাগে। একটা তোমাদের কেটেও দেখাচ্ছি যে এটা কতটা পরিমাণে নরম তুলতুলে হয়েছে। তো বন্ধুরা, আশা করছি আজকের দুধ পুলির রেসিপিটা তোমাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে। আমি আজ এখানেই বিদায় নেব, আবার আসবো নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে সুস্থ রেখো।